হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সকলে? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা তো সবসময় ফ্রিজ এসি মেরামত করা এইগুলো ভিডিও দেখেন, কিন্তু আজকে একটু ভিন্ন টাইপের ভিডিও দেখবেন। সেটা হচ্ছে আমরা পিকনিকের আয়োজন করেছি দোকানে। পিকনিকে সবসময় গরুর মাংস মুরগির মাংস দিয়ে করা হয়, কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের মাংস দিয়ে পিকনিক করবো। সেটা হচ্ছে রাজহাঁসের মাংস। রাজহাঁস সব জায়গায় কিনতে পাওয়া যায় না। তারপর আমাদের দোকানে যে কাজ করে তার শ্বশুর বাড়ি অনেক রাজহাঁস আছে। তারপরে তাকে নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। যেহেতু আমার শ্বশুর না, আমার শ্বশুর এখন হয়ে উঠতে পারিনি, পরের শ্বশুর, তাকে নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে চলতে চলতে আমার বাইকে তেল ফুরাই যায়। তারপর তেল ফুরাই যাওয়ার পরে আমরা একটা পাম্পের দিকে যাই। পাম্পে যাওয়ার পরে আমরা তেল নেওয়ার জন্য চেষ্টা করি। এই পাম্পটা খুব ভালো তেল দেয়, কোনো সময় ভেজাল দেয় না এনারা। তারপরে আমি আর কি তেল নিয়ে তারপরে প্রাপ্য টাকা তো তাকে বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পরে আবার আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার পরে এই যে সদর হাসপাতালের সামনে দিয়ে আমরা আর কি চলে যাবো নারকেল বাড়িয়া বাজার। তারপরে নারকেল বাজার বাড়িয়া যে রাস্তাতে যেতে হয় সেই রাস্তায় উঠে পড়লাম। ও মোর খোদা, রাস্তাটা একদম ঝকঝক করেছে, কারণ রাস্তা এর আগে খুবই খারাপ ছিল, রাস্তা ভালো করেছে। তারপরে এই যে রাজা রিপাবলিকের যে ঠিকানা, এখানে রাজা রিপাবলিকের অনেক ফুটবল খেলার ম্যাচ দেখেছেন আপনারা। এটা হচ্ছে সেই বালিডাঙ্গির বাজার। এখানে কুরবান চা অনেক ডায়লগ দিয়েছে এই ব্রিজের পরে। তারপরে এই যে এখানে অফিস আছে রাজা রিপাবলিকের। তারপর আমরা সোজা চলে গেলাম, কারণ আমাদের গন্তব্য এখনো শেষ হয়নি, আমাদের গন্তব্য অনেক দূরে। সর্বশেষ আমরা নারকেল বাড়ি বাজার পৌঁছাই গেলাম। পৌঁছে যাওয়ার পর আমরা এখানে একটা খুঁজছি একটা হোটেল পাওয়া যায় কিনা, যেহেতু তার শ্বশুর বাড়ি যাচ্ছে, কিছু একটা না কিনে নিয়ে গেলে কি হয়। তারপর আমরা সে হোটেলের মধ্যে ঢুকলাম। হোটেলের মধ্যে ঢুকে আমরা বেশি কিছু নেবো না, আমাদের বাজেট কম। আমরা দুইটা মুংলাই পরোটা নিলাম। মুংলাই পরোটা নিয়ে আমরা ওখান থেকে আর কি রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমাদের রাস্তা শেষ হয় না, তারপরে সেই বাজার থেকেও আরো অনেক দূরে আমাদেরকে যেতে হবে, গন্তব্য অনেক দূর। তারপরে আল্লাহ কি, তারপর দেখি একদম মাটির রাস্তার পর আমরা নেমে গেলাম। আর জানি না কত দুর্ভোগের মধ্যে আমরা যেতে হবে। তারপর আমরা বলা বলি করছি যে কৃষকের এই পরিমাণ ক্ষতি হয়েছে, এবার কি জানি যে কত পরিমাণ চালের দাম বাড়বে, বৃদ্ধি পাবে। যাই হোক, কৃষকের যেন সব দিক থেকে ভালো হয় সেই দোয়া করি আমরা। তারপর যতই যাই দেখি রাস্তার একটা ভয়াবহতার ভিতরে আমরা পড়ে যাই। যত দূরে যাই তত দেখি কাদা আর কাদা। তারপরে আমি ওই জামাইরে বললাম, তুমি কোথায় বিয়ে করেছো কও, এই এলাকায় কি বিয়ে করে, এলাকায় কি বিয়ে করার জায়গা? পরে আর কি আমরা ওখান থেকে সবাইকে নামাই দিলাম। নামাই দেওয়ার পরে আমি একাই পিদানি করে আর কি পা উঁচু করে আর কি পার হলাম। পার হয়ে যাওয়ার পর এখান থেকে একটা কালভার্ট করে দিলে সবথেকে ভালো হতো, ব্রিজ করে দিলে, এখানে ফ্লাইওভার ঢাকায় না দিয়ে এখানে দিলে সবচেয়ে ভালো হতো। তারপর সর্বশেষ আমরা তার শ্বশুর বাড়িতে আমরা পৌঁছাই গেলাম। শ্বশুর বাড়িতে পৌঁছানো যাওয়ার পর আমরা কি গল্প করলাম যে যাক বাঁচলাম কাদার ভিতর থেকে। তারপরে কি আমাদের নাস্তা দিল, নাস্তা কিছুটা খালাম। খাওয়ার পরে আমরা ওনাকে বললাম সে আমাদের সাথে রাজহাঁস কই। তারপর রাজহাঁস দেখলাম যে আর কি গলা কাটা অবস্থায় পড়ে আছে। চাচা আবার ভাবছে যে এই হাঁসকে আমরা নরম করতে পারবো চাবাই। তারপর আমরা ঘুরতে বের হলাম। ঘুরতে বের হয়ে দেখি যে গরুতে বিক্রি করলে ভালো হতো। তারপর জামাইয়ের হাসি দেখে আর কি মনে হচ্ছে গরুতে কাইছিল। তারপর আর কি ওখান থেকে বের হলাম। বের হয়ে দেখছি আর কি শাপলা ফুল তুলছে আর কি। শাপলা ফুল অনেক দিন দেখি না, আগে অনেক শাপলা ফুল দেখতাম। তারপর ওর থেকে আমি একটা চাইলাম যে শাপলা ফুল আমার জন্য একটু দেওয়া যায়। তাহলে যে ভাই নেন। তারপরে শাপলা ফুল নাকি আর একটু দেখলাম ফুটাই টুটাই কি সুন্দর দেখা যায়। নাক দিয়ে শুকে দেখি সেই সেন্ট, সেই দৃশ্যের কথা মনে পড়ে গেল সেই ছোটবেলায়। তারপর ওখান থেকে আমরা শেষ করে আমরা ফিরে আসি। ফিরে এসে দেখি যে আমাদের হাঁসের প্রায় একদম পশম টসম আর কি গরম পানি দিয়ে আর কি একদম পরিপূর্ণ ভাবে আর কি পরিষ্কার করা হচ্ছে। আমি এবার তাকি দেখছি যে কতদূর কি কাজ হচ্ছে। তারপর ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, আমাদেরকে ওইদিকে আবার লোকজন বসে রয়েছে, আপনি একটু দ্রুত করে দেন যাতে আমরা দ্রুত করে রান্না করতে পারি। তারপর শেষ করে আমরা কি মাংসটা কেটে নিয়ে তারপর আমরা কি বের হলাম ওই বাড়ি থেকে। খাওয়া দাওয়া করে বের হচ্ছিলাম। বের হয়ে যাওয়ার পরে আমরা আবার দেখি সেই কাদার ভিতরে পড়ি। আসলে কাদার আমাকে রাস্তার ভুল করছিলাম। আমরা যে রাস্তাতে আসবো সেই রাস্তাতে আসি, আমরা ভুল রাস্তাতে আসি। এই জন্য আমরা একটু ভোগান্তির ভিতরে পড়ি। পরের রাস্তায় উনি আমাকে জায়গা দেখাই দেয় যে আপনারা এই পাশে যাবেন। তারপর ওখান থেকে আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার পরে তারপর সর্বশেষ আমাদের সেই দোকানে চলে আসলাম যেখানে আমরা পিকনিকের আয়োজন করেছি। এসে দেখি যে আমাদের দোকানে একদম কার্যক্রম ফুলভাবে চলছে। খড়ি টড়ি দিয়ে এই যে আমাদের খিচুড়ি রান্না অলরেডি হয়ে গেছে। তারপরে আমি দেখলাম যে মরিচ টরি সব সুন্দরভাবে এরা দেখছি প্রস্তুত করে রেখেছে। তারপরে আমি ওটা দেখলাম যে খিচুড়ি কেমন হয়েছে, তা দেখেছি সেই স্বাদ, সেই একটা সেন্ট বেরোচ্ছে। তারপরে আমরা কি সেই মাংসটা নিয়ে এসে আমরা ধোয়ার জন্য প্রস্তুত করলাম। মাংসটা সুন্দর কসলায় ধরলাম। ধোয়ার পরে সুন্দরভাবে মাংসগুলো করার পরে রাখলাম। রাখার পরে আমি দেখলাম চাচা আগুন ধরানোর জন্য চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে, কারণ ওখানে প্রচন্ড বাতাস। তারপরে চাচা শেষ পর্যন্ত পেট্রোলের সাহায্যে আগুনটা ধরাতে পেরেছে। যাই হোক, চাচা খুব খুশি আগুন ধরানোর পরে। আর এদিকে আমার আরেক ভাই এদিকে মশলা বাটছে একদম হাত উদ্দে পিটায়। আসলে মিস্ত্রির ভিতরে রান্না বাড়া হলে যা হয়, হাত উদ্দে সুন্দরভাবে পিটায় আর কি। যেহেতু আমাদের পাটা নেই, এই জন্য হাত উদ্দে পিটায় পলিথিন মধ্যে দিয়ে একদম ফিনিশ করা হচ্ছে। ব্লিন্ডার মেশিন আমরা সারি, কিন্তু আপাতত ব্লিন্ডার মেশিনও নেই, এই জন্য আমাদের এই বুদ্ধি ব্যবহার করতে হয়েছে। তারপরে আমরা মাংসগুলো মাখাই না বিসমিল্লাহ বলে আখার পরে দিয়ে দিলাম। দেখা যাক কি হয়, আমরা পারি কিনা। আমাদের দ্বারাই সবকিছু হয়, কিন্তু দেখা যায় রান্না বাড়া হয় কিনা আমরা চেষ্টা করি। তারপরে আর কি আমি আগুন ধরাই দিলাম। আগুন ধরানোর পরে আর কি একটু পেট্রোল মারলাম, ওয়াল্লাহ দেখি ঢাস করে উঠলো। তারপরে আর কি দেখো রান্না তো নয়, যেন একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধর মাঠ। তারপরে আমরা হেলমেট পরে আর কি লেগে গেলাম, যাতে কোনো কিছু ব্লাস্ট হইলে যাতে আমাদের মাথায় যাতে কিছু না হয়। তারপরে ধুমোতে যাতে সমস্যা না করে। তারপর আমরা হেলমেট পরে আর কি রান্না বাড়া শুরু করে দিলাম।
রান্না এমন ভাবে হচ্ছে মনে হচ্ছে আমাদের সামনে একটা মিসাইল পড়ে আছে আর আমরা চারপাশে ঘুরঘুর করছি। তারপর আমাদের উস্তাদ জি আর কি লবণ দিল, লবণ দেওয়ার পর আমাদের দায়িত্ব দিয়েছে তরকারি নাড়তে হবে। বাড়িতে যারা আমরা এক গ্লাস পানিও খাই না, সেখানে আমরা যে রান্না বাড়া করছি তাও মাথায় হেলমেট পরে নিজের সর্বোচ্চ সেফটি দিয়ে আমরা চেষ্টা করছি আমরা সুন্দরভাবে যাতে রান্না বাড়া করতে পারি। কিন্তু এত পরিমাণ ধোঁয়া আমাদের ছাড়েই না, আমাদের সব দিক থেকে আমাদের পিছু লেগেই আছে। তারপরে কি অর্ধেক পর্যন্ত এখন রান্না হয়ে আমাদের হেল্পার ড্যান্স দেয় যে সে জামোয় আর কি। তারপর আর কি মাংস দেখি যে সেজেস কিনা, 5 মিনিট জ্বালিয়ে দেখছি আমরা মাংস হয়েছে কিনা। পরে আবার চাচা আসলো, চাচা হেলমেট পরে পরিপূর্ণ সেফটি নিয়ে এসলো। তারপরে এইদিকে আরেকজন আছে বুলার মারছে, বুলার মেরে কি আগুনটা কি আর একটু গতি বাড়াই দিচ্ছে, সে আর কি চাচ্ছে যে গতিটা একটু বাড়াই দিচ্ছে, মিস্ত্রি হলে আর যা হয়। তারপর সর্বশেষ আমাদের রান্না বাড়া কমপ্লিট। তারপর আমি আর কি কড়াই একদম নিচে নামাই ফেললাম, নামাই ফেলে দিয়ে একদম দোকানের মাঝখানে নিয়ে চলে গেলাম, সেফটি জায়গায় কি আর রেখে দেবো। তারপর ওখানে এমন একটা দর্শক জমে গেল, মনে হচ্ছে যে এখানে হনুমান নাচানাচি করছে, সবাই দেখছে চারিদিকে। তারপর দেখা দেখি করার পর আমার দুঃখের বিষয় আমাদের আছে জিরা গরম জিরে দিতে মনে ছিল না। তারপর সালাদু রেডি, তারপরে আমাদের চাচা কি আর করবে, পাটা নেই, তারপরে ব্লিন্ডার নেই, তারপর আর কি গ্যাসের বোতল দিয়ে আর কি রোলার করা হচ্ছে। রোলার করার পরে আমরা তরকারির মধ্যে দিলাম। তারপর দিকে ভাত বাড়াবাড়ি চলছে, ভাত এমন ভাবে বাড়াবাড়ি চলছে তে এক দানা বেশি কম যাতে না হয়, একদম স্বর্ণ মাপা দাড়ি দিয়ে আমাদের ভাত আর কি মাপচুক চলছে। মাংস চলার পরে যে চাচা একদম সুন্দরভাবে মাংস একদম ভাগ ভোগ করে দিচ্ছে, করে দেওয়ার পর অথচ তার নিজের ভাগে হয়তো একটু কম পড়ে সুন্দরভাবে ভাগ করে দিলে যে উস্তাদের দিলাম একটা ভালো যাতে নলি টলি না পড়ে। তারপরে আমি কিছু খেতে বসলাম, দেখলাম যে জাস্ট ওয়াও, অসাধারণ রান্না হয়েছে, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আর এদিকে আর এক পাপি বান্দা একদম ফ্রিস্টার একদম ডাইনিং টেবিল বানিয়ে দিয়েছে, ডাইনিং টেবিলে বসে মনে হচ্ছে ভাত খাচ্ছে। তারপর আমি আর কি একদম ইঁদুরির মতন কচ্ছপের মতন খাচ্ছি খপ খপ করে। আর এদিকে যে খাচ্ছে জামই আর কি, যার বাড়িতে হাঁস নিয়ে আসলাম, খাচ্ছে দেখো দিনই মনে হচ্ছে ধোড়া সাপে মাছ খাচ্ছে। সে আর কি তার ভাগ্যে একটা প্লেট যদি সে ফ্রিজের ট্রের মধ্যে ভাত খাচ্ছে, ফ্রিজের ড্রয়ারের ভিতরে। তার দেখা দেখে আমিও খাচ্ছি একদম সে হাঙ্গুর মাছের মতন একদম খপ করে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা খাবার খেলাম। খাবার খাওয়ার পরে আমরা একটা রিভিউ দেবো, সেটা খাবার একদম অসাধারণ খাবার হয়েছে। আমরা নতুন হিসাবে খুব যথেষ্ট সুন্দর রান্না করেছি। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পেজটা ফলো করে দেবেন, টিকটকেও ফলো করে দেবেন। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।